আচ্ছা, এখন আমরা সমাধান করাবো দিনাজপুর বোর্ড 2025 সালের সৃজনশীলটি। চলো উদ্দীপক আমরা আগে পড়ে নিই। কি বলেছে? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 9.96 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাধান H। আচ্ছা, যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। আচ্ছা, উক্ত যন্ত্রের সাহায্যে বস্তুটির প্রস্থ নির্ণয় করে মান পাওয়া গেল 8 সেন্টিমিটার। দৈর্ঘ্যের মান এটা, প্রস্থের মান হচ্ছে এইটা। পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে। প্রথম কোশ্চেন ছিল জড়তা কাকে বলে, দ্বিতীয় কোশ্চেন বল একটি লব্ধরাশি ব্যাখ্যা করো, তৃতীয় কোশ্চেন বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে বসে, এবং ফোর্থ কোশ্চেন হচ্ছে বস্তুর ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি বের করতে বসে এবং বের করে গ্রহণযোগ্যতা নির্ণয় করতে বসে, এবং তোমাদের লিমিটেশন দিয়ে দিছে যে গ্রহণযোগ্যতা হচ্ছে 8% হতে হবে, এর মধ্যে হলে গ্রহণযোগ্যতা আছে নাহলে নাই। চলো আমরা সলিউশনে যাই। প্রথম কোশ্চেন, জড়তা কাকে বলে? জড়তা হচ্ছে কোনো একটা বস্তু যেমন আছে ঠিক তেমন থাকতে চাওয়ার ইচ্ছা বা প্রবণতা। স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়, তাদের যে চাওয়াটা, এই চাওয়ার প্রবণতাকে বলা হচ্ছে জড়তা। দ্বিতীয় কোশ্চেনে আসো, বল একটি লব্ধরাশি। লব্ধরাশি অর্থাৎ কি? যে রাশিগুলো অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট, যে রাশিগুলা অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট এরাই লব্ধরাশি। এখন আমরা খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি যে বল F = ma, সো ma। এখন আসো, m মৌলিক রাশি, সমস্যা নাই, কিন্তু ত্বরণ কিন্তু কি বলতো? বেগ বাই সময়, সময়ের সঙ্গে বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়। আবার m রাখলাম, বেগকে আবার ভাঙ্গি, চলো ভাঙ্গি। বেগ কি কি মিলে বেগ হয়? সরণ এবং সময়, সময়ের সঙ্গে সরণের পরিবর্তনকে বেগ বলা হয়। তাহলে আমরা সরণ বাই সময়, নিচে একটা সময় আছে, তাহলে ভেঙে দিই, টি আর টি গুণ করলে t², ms/t²। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে ভর আছে, সরণ আছে এবং কি টি বর্গ আছে, তাহলে হচ্ছে এটা তিনটা রাশির সমন্বয়ে গঠিত, তাহলে অবশ্যই এটা একটা লব্ধ রাশি আমরা বলতে পারি। চলো এখানে দিকে ওরা কীভাবে, এখানে আমরা কীভাবে করেছি দেখো, এখানে আমরা সেমভাবে করে দিয়েছি। দেখো, সরণ সময় স্কোয়ার। 3 নম্বর কোশ্চেনে যাও, বল একটি লব্ধ রাশি শেষ। আচ্ছা, এবার আমরা একটু গ নম্বরে যাই। চলো, বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। সিম্পল জিনিস, ভার্নিয়ার স্কেল যেহেতু, তাহলে আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে করবো অঙ্কটা। দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে সূত্র হচ্ছে L = m + v × vc। তাহলে প্রধান স্কেল পার্ট, চলো দেখো কত দেওয়া আছে। প্রধান স্কেল পার্ট 9.96 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাধান 8, আর ভার্নিয়ার দাগ আছে 20টা। তাহলে চলো 9.96 দেখলাম 6 সেন্টিমিটার, সরি 9.6 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার সমাধান হচ্ছে 8 × vc। ভিসির বের করে নাও, vc = s/n, s হচ্ছে 1 মিলিমিটার আর ভাগ হচ্ছে 20টা, তাহলে 0.05 মিলিমিটার, বাট এটাকে সেন্টিমিটার আনতে হবে, তাহলে 0.005 সেন্টিমিটার। এখন দেখো 9.96, ওকে, 8 × 0.005 প্লাস 9.96, 10, তাহলে হচ্ছে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের আনসার। এখন কোশ্চেনে চলো কি বলছে, গ নাম্বার দৈর্ঘ্য কত আমরা কিন্তু নির্ণয় করে ফেলেছি। ঘ নাম্বারে বলেছে যে যদি ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি গ্রহণযোগ্যতা 8% হবে কিনা এটা বের করতে হবে। যদি প্রস্থের মধ্যে, প্রস্থ নির্ণয় করে মান পাওয়া গেছে 8, তাহলে প্রস্থ 8, যেখানে ত্রুটি আছে 5%, পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে। চলো তাহলে আমরা গ নাম্বারটা যেমন হচ্ছে আমরা দেখেছি, আমরা একটু এখন আমরা কাজটা করব দৈর্ঘ্য প্রস্থ দিয়ে, যে ক্ষেত্রফল ত্রুটি বের করবো। চলো, সো ক্ষেত্রফলের ত্রুটি বের করতে হলে আমাদের করতে হবে, আমরা দৈর্ঘ্য লেন্থ দেওয়া আছে পেয়েছি 10 সেন্টিমিটার, এবং প্রস্থ যেটা ব্রেথ দেওয়া পাইলাম হচ্ছে আমরা 8 সেন্টিমিটার। এখন ত্রুটি 5% বলতে পারে, এরও 5% হবে ইন্টু 5%, তাহলে 5/100, এরও 5% ত্রুটি, তাহলে 5/100, তাহলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব। চলো দেখি, তাহলে 10 × 5 ভাগ 100, তাহলে আমরা 0.5 সেন্টিমিটার ত্রুটি, এটা পেয়ে যাব। 8 × 5 ভাগ 100, 0.4 মেবি, 0.4 সেন্টিমিটার। তাহলে আমরা লক্ষ্য করলাম যে আমরা কি পেয়ে গেছি বলো তো দেখি, আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি যেটা দৈর্ঘ্য প্রস্থের ত্রুটি পেয়ে গেছি। এখন আমরা আগের মতো কাজ করবো, আগে যে অঙ্কটা করেছি, যে আপেক্ষিক ত্রুটি বের করার জন্য আমরা আগে পরিমাপ করি ক্ষেত্রফলটা, যেহেতু ক্ষেত্রফল চেয়েছে
তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। পরিমাপ করে যেটা পাইছি 80 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এবার দৈর্ঘ্য কম হলে দৈর্ঘ্য প্রস্থ কি বলতো, কম হলে ক্ষেত্রফল তাহলে কম হলে কোনটা হবে? অবশ্যই মান যেটা 10 ছিল প্লাস মাইনাস 0.5 আর যেটা 8 ছিল প্লাস মাইনাস 0.4, তাহলে কম হলে কি হবে বলো তো দেখি? বিয়োগটা হয়ে যাবে 9.5 ইন্টু 7.6, এটা হচ্ছে আমাদের কম হলে মানটা হবে। তাহলে 10 ইন্টু 9.5 ইন্টু 7.6, তাহলে 72.2 সেন্টিমিটার স্কোয়ার। এরপর দৈর্ঘ্য প্রস্থ কী হলে বলো তো? বেশি হলে ক্ষেত্রফল, এখানে একটা হলে লিখে নিবা, ক্ষেত্রফল 10.5 যোগ হবে এবার ইন্টু প্রস্থ হচ্ছে 8.4, সো বেশি মানটা পেয়ে যাবা 10.5 ইন্টু 8.4, 88.2 মিটার সেন্টিমিটার স্কোয়ার। সো এখন কিন্তু আমরা খেয়াল করো সবাই, আমরা দৈর্ঘ্য বেশি হলে পেয়ে গেছি, দৈর্ঘ্য মান পেয়ে গেছি, কম হলে মান পেয়ে গেছি এবং বেশি হলে পেয়ে গেছি। তাহলে মানগুলো এখন খেয়াল করো সবাই। এখন আমরা আগের মতো চূড়ান্ত ত্রুটি বের করবো। চূড়ান্ত ত্রুটি ইজ ইকুয়ালস টু কি, আমরা কি বেশি মানটা থেকে মেইন মানটা বিয়োগ করলেই আমরা কিন্তু পেয়ে যাব। কমটা থেকে বিয়োগ করলে আসলে কম মানটা বের হবে, সবসময় আমরা বেশি মানটা নিয়ে কাজ করি। তাহলে 88.2 মাইনাস 80, তাহলে 8.2 হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। তাহলে অতএব আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফলের জন্য ইজ ইকুয়ালস টু চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি হচ্ছে 8.2 আর পরিমাপ করে মান হচ্ছে কত? 80 ইন্টু 100%। সূত্রটা লিখে ফেলবা। তাহলে 8.2 ভাগ 80 ইন্টু 100%, 10.25%। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলে ত্রুটি পেয়ে গেলাম। তাহলে আমাদের কোশ্চেনে বলেছিল গ্রহণযোগ্যতা হচ্ছে, একটু সবাই লক্ষ্য করো, গ্রহণযোগ্যতা 8% গ্রহণযোগ্যতা। তাহলে আমাদের আনসার আসছে 10.25। সো এটা কিন্তু গ্রহণযোগ্যতা কখনোই হবে না। এই যে 10 পয়েন্ট দেখো, সবাই আনসারটা দেখো, 10.25, তাহলে গ্রহণযোগ্যতা পাবে না। এটাই হচ্ছে আমাদের আজকের এই সৃজনশীলের সমাধান।